হরে কৃষ্ণ। অপরা একাদশীর মহিমা সম্বন্ধে আলোচনা করব, যা ব্রহ্মাণ্ড পুরাণে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, মাহাত্ম্য কি? আপনি তা কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি আপনার কাছে ইচ্ছা প্রকাশ করি। তার উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন আমার কাছে করেছেন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশী অপরা নামে বিখ্যাত। তবে এবছর 2026 সালে 13ই মে বুধবার অপরা একাদশী মহোৎসব পালিত হবে। পারণ পরের দিন 14ই মে বৃহস্পতিবার 4:55 থেকে 9:20 মধ্যে। এই অপরা একাদশী তিথি পালনের ফলে বহু পুণ্য লাভ হয়, মহাপাপের বিনাশ হয়। এই অপরা একাদশী পুত্র প্রদান করে। এই ব্রত পালনকারী জগতে প্রসিদ্ধ হন। এই অপরা একাদশী ব্রত পালনের ফলে ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ থেকে রক্ষা পাওয়া যায়। যে সমস্ত ব্যক্তি মিথ্যা সাক্ষ্য প্রদান করে, ওজনের বিষয়ে অন্যের কাছে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করে, সে ব্যক্তিদের নিঃসন্দেহে নরকে যেতে হয়। কিন্তু সে যদি এই অপরা একাদশী ব্রত পালন করেন, তাহলে তিনি নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন। আবার শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, ক্ষত্রিয় যদি যুদ্ধ বন্ধ করে তার ধর্ম ত্যাগ করেন, নিজের প্রাণ রক্ষার জন্য পালিয়ে যান, তার ফলে তাকে নরকগামী হতে হয়। কিন্তু সেও যদি এই অপরা একাদশী ব্রত পালন করেন এবং ভগবানের শরণাগত হন, তাহলেও সেই ক্ষত্রিয় স্বর্গলোকে ফিরে যায়। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয়, আর শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয়, অথবা গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ হয়, তাই অপরা একাদশী ব্রত পালনের ফলে অনায়াসে লাভ করা যায়। গৌতমী নদীতে স্নান করলে যে ফল লাভ হয়, অপরা একাদশী ব্রত পালনের ফলে সেই ফল অনায়াসে লাভ করা যায়। এমনকি কেদারনাথ, বদ্রীনাথ যাত্রায় যে ফল লাভ হয়, অথবা সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রের স্থানে যে ফল লাভ হয়, তা এই অপরা একাদশী ব্রত পালনের ফলে অনায়াসে লাভ করা যায়। এই অপরা একাদশীকে ভগবান কুঠারের সঙ্গে তুলনা করেছেন। কুঠার যেমন বৃক্ষসমূহকে কেটে ফেলতে পারে, ঠিক সেরকম অপরা একাদশী ব্রত পালনকারী তিনি মহাপাপরূপী বৃক্ষকে সমূলে বিনষ্ট করতে পারেন। অগ্নি যেমন কাঠকে ভস্ম করতে পারে, ঠিক সেরকম এই একাদশী এত মহিমান্বিত যে পাপীর চেয়ে মহাপাপীকেও পুণ্য দান করতে পারে। আবার এই একাদশীকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। সূর্য উদয় হলে অন্ধকার যেরকম দূরে চলে যায়, সেরকম এই একাদশী ব্রত পালনের ফলে মানুষের সমস্ত পাপ অনায়াসে দূরে চলে যায়। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র অপরা একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে শ্রবণ করেন আর পাঠ করেন, তাহলে তিনি সহস্র গোদানের ফল লাভ করেন। এই একাদশী তিথিতে মানুষের উচিত ভগবানের পূজা করা, বিষ্ণুর পূজা করা, তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হতে পারবেন। এই অপরা একাদশী ব্রত যারা পালন করে না অথচ জীবন ধারণ করে, তাদেরকে এখানে জলে বুদবুদের সঙ্গে তুলনা করা হয়েছে। তাদের জন্ম মৃত্যু সার হয়। সেই জন্য প্রতিটা মানুষের উচিত
এই অপরা একাদশী ব্রত পালন করা আর পরম পুরুষোত্তম ভগবানের ভক্তি করা, তার দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করা, তাহলে একাদশী ব্রতের পুণ্যফল আমরা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ, অনেক অনেক ধন্যবাদ।